নবীজি একদিন আব্দুল্লাহর ডাইকা বলে, ওরে আব্দুল শুনো মন দিয়া, তুমি আমার কেমন আশিক কইলা রে আব্দুল, একটু শুনো মন দিয়া। কালকে তুমি আজান দিবা মসজিদ মিনারাতে, কাল ফজরেতে আজান দিবা রে ওরে আব্দুল মসজিদ মিনারাতে। সেই কথা শুনিয়ে আব্দুল্লাহর খুশির সীমা নাই। আরে ফজরেতে উইটা যে কোন আব্দুল্লাহ যে আজান দিতে মসজিদ মিনারায়। মনরে নবীজি ডাকিয়া বলে, ওরে আব্দুল শুনো মন দিয়া, তুমি আমার কেমন আশিক কইলা রে আব্দুল, আমি একটু পরীক্ষা করি। কাল ফজরেতে মসজিদ মিনারায় আজান দিবাই তুমি রে আশিকের দেওয়ানা। আশিক ছাড়া এই জগতে ভাই মাসুক মিলল না, আশিক ছাড়া এই জগতে মাসুক মিলল না রে আশিকের দেওয়ানা। আশিক ছাড়া এই জগতে ভাই মাসুক মিলল না। আরে ফজরেতে উইটা দেখুন আব্দুল্লাহ কোন কর্ম করিলেন। আরে মসজিদ মিনারাতে এমন ভাবে দিলেন আব্দুল্লাহ আজানটা। মনরে আব্দুল্লাহর আজান শুইনা আমার নবী মুস্তাফায় আরে এমন ভাবে আজান দিলেন যে কোন ফরজত বিল্লালে। আরে বেল্লালেরও নাম ছিল সর্বপ্রথম আব্দুল্লাহ। সকলেতে বলতেন যে কোন আব্দুল্লাহ আব্দুল্লাহ, নবীজি ডাকিতেন আব্দুল আব্দুল বলে, লোকেও ডাকিতা যে কোন আব্দুলটাও নাম ছিল। যেদিন মসজিদ মিনারাতে আজান দিলেন আব্দুল্লাহ আমার নবীর কথা মতে, আরে বেল্লালেরও আজান শুইনা যে কোন কত যে কোন গুমতা কি জাহাগে। আরে বেল্লালেরও আজানেরও সুর যত মানুষের রুয়া নিয়ে শুনেছে, কিয়ামত পর্যন্ত মক্কা মদিনা যাইব হজ করিতে। এমন ভাবে আজান দিলেন মসজিদ মিনারায় রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে ভাই মাসুক মিলল না। এমন ভাবে আজান দিলেন মসজিদ মিনারায় রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে ভাই মাসুক মিলল না। আরে নবীজি ডাকিয়া যখন আব্দুল ডে কাছে আনিয়া আরে ফজরের নামাজ পড়া ঘোষণা করেন, শুনো শুনো ওরে আমার সাহাবীরা শুনো মন দিয়া, আজ তাকি তারে কেউ তোমরা আর আব্দুল ডাইকো না। আরে ফরজত বেল্লাল নাম রাখিলাম মদিনায় টাইটেল রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে ভাই মাসুক মিলল না। আরে ফরজত বেল্লাল নাম রাখিলাম মদিনায় টাইটেল রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে ভাই মাসুক মিলল না। নবী বলে, ওরে সাহাবীরা শুনো মন দিয়া, আজ তাকে কেউ তোমরা তারে আর আব্দুল ডাইকো না। আরে ফরজত বেল্লাল নাম রাখিলাম, আরে ফরজত বেল্লাল নাম রাখিলাম মদিনায় টাইটেল রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে ভাই মাসিক মিলল না। আরে এইভাবে তো কয়েকদিন আগত হইয়া যায়। একদিন আমার আল্লাহ পাকে ডাক মারিলেন, ওরে জিব্রাইল শুনো মন দিয়া, মদিনাতে যাও নাই আমার দোস্তের কাছে একটা খবর লইয়া। ও যে তাহান আশিক ফরজত বেল্লালের একটি খবর কও না গিয়া।
40 বছরের আয়ু লইয়া আইলা দুনিয়ায়, আইজরে তার আয়ুরে ভাই ফুরা হইয়া যায়। সকল ফরজ বেল্লালে যে আদায় করলো, কোনো ফরজ বাকি রাখলো না। আরে বিয়া না করিয়া যদি বেল্লাল মইরা যায়, যুজকের আগুনেতে জ্বলতো উভরায়। 7 দিন মাত্র বাকি রইছে ও যে দুনিয়া, 7 দিনের ভিতরে আমার দুস্তরে কইও যে ভাঙ্গিয়া। আরে 7 দিনের ভিতরে বেল্লালের বিয়ার কলমা দিতারে ফোড়াইয়া। 7 দিন পরে রাত 12টায় পর্বত বেল্লাল যাইবেন মরিয়া। এই কথা যে বলি ওরে জিবরাইল গিয়া তুমি আমার দুস্তর কাছে। জিবরাইল আসিয়া আমার নবীর কাছে সালাম জানাই, শুনো শুনো ওগো নবী করি বর্ণনা। ও যে তোমার আশিক পর্বত বেল্লাল 40 বছরের আয়ু লইয়া আইলা দুনিয়ায়, আইজরে তার আয়ুরে ভাই ফুরা হইয়া যায়। সকল ফরজ বেল্লালে যে আদায় করিলা, কোন ফরজ বেল্লালে যে বাকি না রাখলা। আরে বিয়া না করিয়া যদি বেল্লাল মইরা যায়, আরে যুজকেরও আগুনে জ্বলবেন। বললেন পাকে রাব্বানা রে আশিকের দেওয়ানা, আশিক সারা এই জগতে ভাই মাসিক মিললেন না। 7 দিনের ভিতরে বিয়ার কলমা দেওরে ফোড়াইয়া, 7 দিন পরে ফরজত বেল্লাল যাবে মরিয়া। রাত 12টায় ফরজত বেল্লাল যাইবেন মরিয়া। আরে নবীজি শুনিয়া যে কোন কান্দে, ও যে মক্কা মদিনা শহরে। আরে মসজিদে নববীতে আমার নবীর 2 চোখের পানি যখন, দাড়ি মোবারক ভিজিয়া, জুব্বা মুবারক পন্ত ভিজিয়া যায়। আরে তাই দেখিলেন নবীর জামাই আলী মোস্তফায়। নবী গো কিসের জন্যে তোমার চৌকের পানি দাড়ি মোবারক ভিজিয়া যায়? তোমার বুক হইতে জুব্বা মোবারক কেনে ভিজিল? কাহার বেতায় ওগো নবী তুমি যে খান্দো, কে তোমাকে দুঃখ দিছে ওগো নবী আমায় একটু যে বলো। ওই দুনিয়ার মানুষে যদি কোনো কষ্ট দিয়া তাকে, আমি আলী সেই মানুষের গর্দন দিতাম রে।